যারা কোরআন মানবে আল্লাহকে মানবে মদ খেতে পারবে কথা বলে না তাহলে যারা কোরআন মানে না কোরআনের আয়াতের তফসির তারা হলো চার পেট জানোয়ার এরা কুকুর এরা শুয়োর এরা ঘোড়া এরা গরু এরা ছাগল কোরআনের তফসির করছে শুনেন বাঁদরামি করার জায়গা নেই আল্লাহ বলছে যারা আমাকে অস্বীকার করে আমার কুদরতকে অস্বীকার করে আমার কোরআনকে মানে না যারা বন্দর লোন গ্রুপ লোন খায় এরা আল্লাহর অর্ডারে খায় না কথা বলে কোরআন হাদিস শুনবে তো শোনো যারা সুদের ব্যবসা করে এরা কোরআন মেনে করে আর কথা বলে না তাহলে কোরআনের ভাষায় এরা কি আর কথা বলে না চার পেট জানোয়ার যখন আল্লাহ বললেন উলাইকা কালানাম এরা চতুষ্পদ জানোয়ার মানে গরু ছাগল কুকুর শুয়োর তখন কুকুর বলতে চাল না এই দেখ আমার মালিক 800 টাকা কিলো খাসির গোশত খায় হাড় আমার দেয় আমার মালিক 1200 টাকা কিলো ইলিশ মাছ খায় কিন্তু কাঁটা আমার দেয় আমি কাঁটা খাই হাড় খাই কিন্তু মালিক যখন ডাকে আমি তখন ছুটে যাই ওয়াল্লাহ এই গ্রামের নাম ফের বলে এই বালিপুরের মুসলমানেরা এদেরকে তুমি চোখ দিয়েছো নাক দিয়েছো কান দিয়েছো সুন্দর শরীর দিয়েছো বাড়ি দিলে গাড়ি দিলে বিবি দিলে বাচ্চা দিলে সম্পদ দিলে এত নিয়ামত যাদেরকে দিলে এরা এত বেঈমান এরা এত নিকৃষ্ট এরা এত নাফরমান এরা এত জাহেল তুমি এদেরকে এত দিলে এত দেওয়ার পরে যারা তোমার ডাকে সাড়া দেয় না যারা তুমি ডাকলেও যায় না আল্লাহ এদেরকে কুকুর বলে আমাদের কুকুর জাতিকে লজ্জা দিও না জালাল ভাই বসে আছে জিজ্ঞেস করেন কোরআনের ওয়ার্ড বলছি যদি ভুল বলি আমার জিভ কেটে নেবে তারপরে আল্লাহ বলছেন বাল্লুহুম আদদ বাল্লুহুম আদদ এরা শুধু কুকুর নয় তার থেকেও নিকৃষ্ট আমি যেটা পড়ে আমার চোখ বুলু হয়ে গেল ওয়াল খেকি কুকুরের থেকেও খারাপ আল্লাহ বলে হ্যাঁ তার থেকেও আল্লাহ বলছে তার থেকেও নিকৃষ্ট হতভাগা মুসলমান খালি জলসা শুনবো ও হুজুর ওয়াজ দিয়েছো কোরআন হাদিস বলো সাহাবাদের ঘটনা বলো পীরদের ঘটনা বলো নামাজ কোন পড়েগা মেরা খালু আব্বা পড়েগা কথা বলো এত বড় জলসা দিচ্ছেন নামাজ পড়তে হবে এই মসজিদে পাথর বসাবো 1020 টাকা দিবি বাপ 20,000 একা দেবো একা খোদার ঘরে পাথর বসানো হবে মানে 20,000 কে 30,000 লিখে দাও বা নামাজ পড়বি 30,000 টাকা দিলে নামাজ পড়তে হবে কথা বলে না এ বাবা এই গরমের সময় মুসল্লিদের কি কষ্ট আল্লাহর কি আরে এসির ব্যবস্থা হবে না ছাতা উঠে বলতে আমি একা দেবো একা দুটো এসি লেগে দেবো নামাজ কে পড়বে আমার নানা কবরতে উঠে এসে পড়বে মানে ওই এসিতে জান্নাতে যাবে কি কাউরা গো এই বাবু আমার কথা সবার সহ্য হবে না রাগ হবে কারণ আমি কাটা গায়ে নুনের ছিটে দিত মুচো মানে ছানা নিজের মার ভাত দেবে শাউরি আলী পালকি করলে যাবে ঘরের পাশে মসজিদ দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে একক তো নামাজ পড়ে না বছরে 10 বার বউনে হারোয়ার মাজারে যাবে এই কথাগুলো বললি আমি খারাপ যার সাথে আল্লাহর সম্পর্ক নেই তার সাথে গোরাচাঁদ বাবার কি সম্পর্ক এই বিয়াদব গোরাচাঁদ বাবা বেনামাজি ছিল তুই যে কালু আব্বার মানিস সে বেনামাজি ছিল যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নেই তার সাথে আমার ফুরফুরা দাদা পীরের কিসের যোগাযোগ জলসা দো ওয়াজ শুনবো জলসা শুনবো নামাজ পড়বো এখানে বসে বসে কি কায়দায় বলতেছে আল্লাহর কি রে শয়তানের চোখ ভুল হয়ে যাবে জলসায় বসে বসে সাল্লু আলা ফেরেশতারা বলে আমরা ঘটক
ঘুরিয়ে আসি তোরা শালা, তোরা মালগুলো তো আলাদা। নানির খবর কোথায়, কাঁদতেছি কোথায়? এ মাল আবার এখানে বসে বসে কি কায়দায় বলতে দে, मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में। আমি জলসায় বসে আছি বালিপুরে, আমার দিল চলে গেছে চেবড়ে সোজা করে দেবো। পাগলামি করার জায়গা পাও না। ইসলাম তোর বাবা, তুই মদ খোর, তুই সুদ খোর, তোর মুখে দাঁড়িয়ে তুই দাঁড়িয়ে আছে, তোর বউ বাড়ির বউ বন্ধন লোন করে, তুই গাঁজার কলকে টেনে টেনে শালা মুখ কুট বাঁদরের মতো হয়ে গেছে। আর ও জলসায় বসে বলতেছে मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में। আমি জলসায় এখানে বসে আছি, আমার অন্তর মদিনায় চলে গেছে। আর আমার কথা বুঝতে পারছো না? আর আমাদের মৌলবীরা এসে ওয়াজ তো ধরার লোক নেই, কেলেবদার ওয়াজ করছে। বাবারা ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এ জলসায় বসে দোয়া করলে, এ মজমায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দোয়া ফিরাবে না। একবার জোরে জোরে সুবহানাল্লাহ। আরে তোদের বলছি বলি, এ কিরাম ওয়াজ শোনে রে, বক্তারা এসে নামাজ করে না, আয়া বাবা যে এ জলসাই বইলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কিরাম মুসলমান মৌলবীকে ধরতে পারেন না? আরে পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক, ইসলামের সবথেকে বড় কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছে, শবে বরাতের মতো দামি রাত, শবে বরাতের মতো ইবাদতের রাত, শবে বরাতের রাতে মদ খোরের দোয়া কবুল হবে না। মদ খোরের দোয়া যদি শবে বরাতের রাতে কবুল না হয়, এখানে বসে কি করে? আমার তো মাথায় ঢোকে না। তোমরা অঙ্কটা মিলিয়ে দাও। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, এখানে আলেম বসে জিজ্ঞেস করে, বিশ্ব নবী বলে যাচ্ছে, মদিনাওয়ালা নবী বলছে, লাইলাতুল কদরের রাতে বাম্মার ওয়াবাদ্দ সন্তান তার দোয়া কদরের রাতে কবুল হবে না। বাম্মার ওয়াবাদ্দ সন্তানের দোয়া কদরের রাতে যদি কবুল না হয়, এখানে বইলি কি করে হয়? কথা বলে না। উদুম ওয়াজ শুনবে, তাহলে তুমি মালটা কি নবীর থেকে বড় মলসা? কথা বলে না। নবী বলে যাচ্ছে ও দোয়া কবুল হবে না, আগে হালাল খা। মুখে কলম ধোয় না উম্মতে মুহাম্মদ, লজ্জা শরম লাগে না? হায়া লাগে? শোনেন, আল্লাহ কোরআনে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা। হে বালিপুরের মুসলমানেরা, হে বালিপুরের উম্মতে মুহাম্মাদিরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন ওয়ালা বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকা। তোমাদের চোখ দুটো খুলে, আঁখি দুটো মেলে, তোমরা একবার উটের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ উটকে কত সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলো না। আমার আল্লাহ থেকে বড় শিল্পী পৃথিবীতে কেউ আছে আব্বা? জোরে বলেন আছে? আচ্ছা বলেন, এখানে যে 500,000 লোক বসে আছে, 50টা লোক ধরে আচ্ছা, আচ্ছা বলেন আব্বা, কারোর সাথে কারোর মুখের মিল আছে? কথা বলেন। আমাদের সংগ্রামপুর মগরাহাট, আমার বাড়ি ডায়মন্ড হারবার এলাকা, আমাদের ওখানে জরি দর্জির কাজ হয়, কাপড়ের কাজ, সালোয়ার কামিজ প্যান্ট। তো আমাদের ওখানে বিভিন্ন ডিজাইন হয়। ডিজাইন করলে কোনো না কোনো ডিজাইন কারোর না কারোর সাথে মিলে যায়। খোদার কসম, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে লক্ষ কোটি 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 মানুষ আছে। আল্লাহ কত বড় শিল্পী, সুবহানাল্লাহ বলো না। কারোর সাথে কারোর মুখের মিল
খায় না। সেই আল্লাহ বললেন তোমরা উটের দিকে তাকিয়ে দেখো আমি কত বড় শিল্পী, আমার কারিগরি কত বড়, আমি আল্লাহ উটকে কত সুন্দর করে বানিয়েছি। ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, হে বালিপুরের মুসলমান যেখানে দাঁড়িয়ে আছিস মাথাটা উঁচু করে দেখ, তোর মাথার উপরে সুন্দর আকাশ। এই সামান্য কতটুকু স্টেট করেছেন? 60 থেকে 70টা খুঁটি লেগেছে না লাগেনি? আর কথা বল, সামান্য 2 কামরা ঘর বাঁধলে 18-20টা প্লেয়ার দিতে হয় না? আসমান যে এত বড় বিশাল আকাশ, কটা খুঁটি দেয়া আছে? 10 ইঞ্চি প্লেয়ার কটা দেয়া আছে? আর এই আকাশ কটা? হাই হাই সুবহানাল্লাহ বলো না। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, একটা দুটো তোর মাথার উপরে 7-7টা আমি আল্লাহ কোন জায়গায় প্লেয়ার নেই, খুঁটি দেওয়া নেই, আমি মাবুদ সামিয়ানার মতো টাইয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমার বান্দা আমার জমিনে চলবে, জমিন যাতে মস্তানি দিতে না পারে, দাদাগিরি দিতে না পারে, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে সেটিং করেছি। সুবহানাল্লাহ বলে। ওয়াইলাল আরদি কাইফা সুতিয়া, এই জমিনটাকে আমি আল্লাহ সমতল করে বানিয়েছি। এবার আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, সুতরাং এই নবী তুমি ওদেরকে বলে দাও, ওদেরকে শুনিয়ে দাও, ওদেরকে জানিয়ে দাও, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তবে খবরদার ও নবী তুমি ওদের শাসক নও, তুমি ওদের শাসক নও, আমি আল্লাহ আমার কুদরত, আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াত, আমি খোদা আমার খোদাই, আমি রব আমার রুবুবিয়াত, আমি আল্লাহ আমার ক্ষমতা আমার মর্যাদা ওদেরকে জানিয়ে দাও, ওদেরকে শুনিয়ে দাও। তবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ও নবী এটাও ওদের সঙ্গে বলে দিও যারা আমাকে অস্বীকার করবে, আমার কুদরতকে অস্বীকার করবে, তারা কাফের হয়ে যাবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আর ওদের জন্য আমি আল্লাহ রেখেছি চরম শাস্তি। ইন্না ইলাইনা ইয়াবাহু, ইন্না মানে নিশ্চয়, ইলাইনা ইয়াবাহু ওদেরকে আমার কাছে ফিরে ফিরে আসতে হবে। আচ্ছা আমরা যে যত মস্তানি করি আল্লাহর কাছে যেতে হবে না? হবে না? জোরে বলুন। কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা জেটিঘাট, কবর এমন একটা বিমানবন্দর, সবার ওইখানে যেতে হবে না? আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহু, নিশ্চয় ওদেরকে আমার কাছে ফিরে আসতে। আপনাদের এদিকে পুকুরে জাল ফেলে মাছ ধরেন? আচ্ছা বলুন আব্বা, আপনারা জ্ঞানী মানুষ, মাছ যদি বলে আমি মস্তানি দেবো, দাদাগিরি দেবো, আচ্ছা জাল ছিঁড়ে মাছ বের হতে পারে না পারে না? কথা বলে, জাল ছিঁড়ে মাছ পালাতে পারে না পারে না? পুকুর ছিঁড়ে মাছ যদি বলে মস্তানি দেবো, ওর মস্তানিটা জালের সাথে চলবে, পুকুরের সাথে। মাছ যদি বলে দাদাগিরি দেবো, ওর দাদাগিরিটা জালের সাথে চলবে, পুকুরের সাথে। আয়াব্বা যত মস্তানি করছো করো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হিসাব তোমার দিতে হবে না? হবে না? হবে না? গত 1 সপ্তাহ আগে আমার মোড়ের উপর গাড়ি ছাড়বো, জলসায় আইবো, চা খাচ্ছি, একটা ছেলে এসে বলতেছে কালিমুল্লাহ 50 টাকা গুঁড়ে
বিড়ি খেলি গুনাহ কি খেলি কিরাম মাল বুঝতে পারছ মানে গুড়িয়ে পাওয়া টাকা ও মনে করে বিড়ি সিগারেট গেলি নেকি হবে নাকি খোদার কসম যেখানে যায় চাই করে বড় গুনাহ করে ছোট গুনাহ করে আর যত সালে করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না হবে না সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু ওদেরকে আমি আল্লাহ আমার কাছে হিসাব দিতে হবে আর ওদের হিসাব নেওয়া আমি আল্লাহ আমার কাজ দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যেখানে যাই করে আরে কোথায় পালিয়ে যাবে যেদিকে তাকিয়ে দেখবে আমার আল্লাহর সাম্রাজ্য সুবহানাল্লাহ বলে যেদিকে তাকাবে আমার আল্লাহর কুদরত কাদা মুসলমান সে আল্লাহর খায় যে আল্লাহর পড়ে সেই আল্লাহর ডাকে জোরে বলে সাড়া দেয় না খোদার কসম আজ গোটা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে এর একটাই কারণ মুসলমান আল্লাহকে ছেড়েছে আল্লাহকে ভুলেছে মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক জোরে বলে নেই যেদিন ইমাম সাহেব বাড়ি যায় আমি নবীর মেম্বারে বসে বলছি বাংলার এরকম অনেক মসজিদ আছে আমি যদি না দেখাতে পারি জীবনে নবীর মেম্বারে উঠবো না এরকম অনেক মসজিদ আছে যেদিন ইমাম সাহেব বাড়ি যায় সেদিন ইনশাআল্লাহ ফজরের আযান হয় না এরা কিরাম মুসলমান এরা কেমন মুসলমান এরা আবার আল-আকসা মসজিদের জন্য কাঁদে চেপে তোর কে কাঁদি বলে আল-আকসা মসজিদের জন্য তোর কে কাঁদি বলে তুই দোয়া করবি তো হামাসের জন্য কর এরা দোয়া করতেছে আল্লাহ তুমি যে আবাবিল পাখি পেটিয়ে কাবা রক্ষা করেছিস ওই রকম আবাবিল পেটিয়ে দাও আল-আকসা মসজিদটা যেন হেফাজত হয় আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ আবাবিল যদি সত্যিকারে তুমি পাঠাও এই সব মালগুলোর মাথায় কাঁকড় জানা আগে পড়ে কেন কেন আরে দোয়া করলে যদি সব হয় দোয়া করে যদি সব করে দেবে তোরা কি হিজড়ে নাকি রে না হাতে চুড়ি পরে আছিস আরে দোয়া করলে যদি সব হয় আমাদের দোয়ার পাওয়ার বেশি না নবীর দোয়ার পাওয়ার বেশি কথা বলে না কার দোয়ার পাওয়ার বেশি তা নবী তো আল্লাহর কাছে বলতো ও আল্লাহ এক কাজ করো তোমার দ্বীন পৃথিবীতে তুমি কায়েম করবে ও তুমি জিবরাইল মিকাইল আজরাইল পাঠিয়ে দাও আবু জেহেল আবু লাহাব এই মালকোডার খেলে চলে যায় ও যুদ্ধ ফুদ্ধ আমি যেতে পারবো না অত সাহাবা শহীদ হওয়ার কোনো দরকার নেই আর আমি কি বলবো খোদার কসম রাসূলুল্লাহ নিজে স্বয়ং 27টা যুদ্ধের সেনাপতি হয়েছিল 27টা যুদ্ধে নিজে চিফ কমান্ডার হয়েছিল আরে দোয়া করলে যদি সব হতো তাহলে নবীজি তো দোয়া করে ইসলাম কায়েম কথা বুঝতে পারছো না খোদার কসম উহুদের ময়দান যে নবীর পেচ্ছাপ পাক যে নবীর পায়খানা পাক যে নবীর রক্ত পাক যে নবীর ঘাম পাক যে নবীর কোনো ছায়া ছিল না সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উহুদের ময়দানে একটা দুটো নয় চারটে কান্নান মুবারক শহীদ করলো তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তার নবুয়তের বডি রক্তে লাল হয়ে গেল আমার রাসূল আর দাঁড়ানোর ক্ষমতাই নাই পাহাড়ের উপরে দাঁড়াতে পারছেন না চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরে ধরেছে হযরতে উমর বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর একটু উপরের দিকে উঠে যান এখানে কাফেররা ঘিরে ফেলেছে আমার নবী মুস্তাফা বলছে ওরে উমর আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ যে পাহাড় বে হেঁটে হেঁটে উপরে উঠবো আমার শরীরে অতটুকু শক্তি নাই খোদার কসম যুবক হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা
পিঠটা পেতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যায়। ও নবী, আপনি আমার পিঠের উপরে পা দিয়ে আপনি একটু পাহাড়ের দিকে উঠে যান। হযরতে তালহার পিঠে পা দিয়ে রাসূলুল্লাহ পাহাড়ের উপরে উঠলেন, আর হযরতে তালহা বাঘের মতো রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা একটার পর একটা তীর মারছে। হযরতে তালহা কাফেরের মতো, বেঈমানের মতো, মুশরিকের মতো, মুনাফিকের মতো হযরতে তালহা আমার রাসূলকে ফেলে সরে যায় না। একটা একটা তীর আসছে, নিজের বুক পেতে দিচ্ছে। আজ আমি তালহা, আমি মুসা নবীর উম্মত নই, ইব্রাহিম খলিলের উম্মত নই, দাউদের উম্মত নই, নূহ নবীর উম্মত নই, আমি আব্দুল্লাহর বেটা বিশ্ব নবী হাবিবুল্লাহ, বিশ্ব বিদ্যালয়ে জ্ঞানী প্রাপ্ত সাহাবী রাসূল। আমার শরীরে এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু চিৎকার আগে গেলি আমি রাসূলকে ফেলে ময়দান ছেড়ে চলে যাব না। একটা সময় হযরতে তালহা রাসূলের সামনে থেকে একটু সরে, আমার নবী বলছে তালহা, আয় বাবা, ভয় পেয়েছে, ভয় লেগেছে? হযরতে তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর খোদার কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জীবন, আয় পয়গম্বর, আপনি আমার জীবনের সব, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এতিম হয় হোক, আমার রাসূলের বাচ্চা যেন এতিম না হোক, আমার স্ত্রী বিধবা হয় হোক, আমার রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হুজুররা যেন বিধবা না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ে সরে যাইনি গো নবী, আমি ভয়ে পালিয়ে যাই নাই। ও নবী, তাকিয়ে দেখে ওই যুবক ছেলে, ওর গায়ে প্রচন্ড শক্তি। ও নবী, তীর মারবে গো নবী, আমি তালহা আমার কলিজার ভিতর দিয়ে ঢুকে পিঠ থেকে বার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ হবে না, আমার রক্ত থেকে আমার নবীর নবুয়তের রক্তের দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার পিঠ থেকে খঞ্জরটা বার হয়ে, তীরটা বার হয়ে, যাতে আপনি দ্বীনের নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আব্দুল্লাহর রাজা, আমেনার কলিজার টুকরো, ময়নার মণি, ময়নার পুতুলি, আমেনার রক্তপিণ্ড আমার পিঠ থেকে তীর বার হয়ে যাতে আপনার নবুয়তের বডিতে না লাগে, তার কারণে আমি তালহা একটু সরে গেলাম। হে বালিপুরের মুসলমান, শুনলে পাগল হয়ে যাবে। তোমরা নবীকে কেমন মহব্বত করো, এখনো পর্যন্ত যে নবীর আশিক বলে দাবি করো, সেই নবীর প্রেমে মুখে দাড়ি উঠল না। সেই নবীর আশিক বলে দাবি করো, সেই নবীর প্রেমে মসজিদে যেতে পারলো না। যে নবীর আশিক বলে দাবি করো, সেই নবীর প্রেমে হাত থেকে মদের গ্লাস পড়ে না। যে নবীর আশিক বলে দাবি করো, গাজার কলকে হাত থেকে পড়ে না। যে নবীর আশিক বলে দাবি করো, বাম্মাকে ভাত দাও না। আরে প্রকৃত আশিক রাসূল কারে বলে? উহুদের ময়দানে হযরতে তালহা এমন একটা ইতিহাসের জন্ম দিল, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। সারা পৃথিবী ঈমানদারদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল আল্লাহর প্রেম, কোরআনের প্রেম, রাসূলের প্রেম, সাহাবাদের প্রেম, নবুয়তের প্রেম, ইনসাফের প্রেম, তাওহীদের প্রেম, নবুয়তের প্রেম, সত্যের প্রেম কারে বলে? হযরতে তালহা খোদার কসম, উহুদের জিহাদের শেষে আমার রাসূল যখন শহীদদের মাইয়াতগুলো একত্রিত করছে, আল্লাহ রাসূলের নবুয়তে চোখ পড়েছে, একটা মাইয়াত, একটা বডি পুরো তীর দিয়ে ঢেকে আছে। আমার নবী বলছে, বাবা ওই মাইয়াতটা কার? সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর ওই আপনার আশিক সেই যুবক তালহা। খোদার কসম, আমার নবী তার নবুয়তের চোখ দিয়ে
টস টস করে পানি ঝরছে আর একটা একটা তীর বার করছে আর রাসূল গুনছে আরে উহুদের ময়দানে বিশ্ব নবীকে বাঁচানোর জন্য হযরত তালহা একটা দুটো এই টিটু 82টা তীর খেয়েছে 82টা তীরের সহ্য করেছে তবু নবীকে ছেড়ে উহুদের ময়দান থেকে পালিয়ে যাই না। এই হলো রাসূলের প্রেম। আর আমরা বলবো ও নবী আমরা তোমার দিওয়ানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে তাই 2 মাস পেচাব করে পানি বলো বলো কথা বলে নবো না আমরা খালি দিওয়ানা। এবার তোমাদের এখানে গরু ছাগল কথা আমি যদি মিথ্যে বলি কাল সকালে মিলিয়ে নেবে। গরু ছাগল দেখবে সকাল 7টা হোক আর 8টা হোক ছেড়ে দেবে ও রাস্তায় দাঁড়িয়ে একদম রাস্তার মাঝখানে সারা কলকল কলকল করে ঝাড়তে লজ্জা শরম। এই গরু লজ্জা ও কি পেশা পৃথিবী ভাবে যে করিমির মেয়ে আমার দেখতে পাচ্ছে ছাত্রের বেটা আমার দেখতে পাচ্ছে কোন লজ্জায় আমি এই কাজ করি। আর কথা বলে ও দেখবেন লজ্জা শরম ও রাস্তার মাঝখানে ও ওর কাজ করতে। আমাদের মুসলমানের ছানারা সারা রাত এড়ে গরুর মতো হাল চললো সকালবেলা ষাঁড়ের মতো উঠে রাস্তার ধারে গাছের গোড়া একদম চেনটা কড়কড় করে টেনে দিল যে 5 গোড়া উইস কন্ডিশন মেশিন ছেড়ে দিতে পাইপ বার করে শালা এমন স্টার মারতে যে 3 ইঞ্চি জায়গা খেলা করতে। এই হ্যাঁ না আয়াপ্পা গরু ছাগল পেশাব করে মেশিন ধো আরে কথা গরু ছাগল পেশাব করে মেশিন ধো আমাদের মুসলমানের ছানারা এরা পেশাব করে কলম ধো কথা বলে গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না আমাদের মুসলমানের ষাঁড়গুলো পেশাব করে কলম। তা গরু ছাগল আর এর মধ্যে পার্থক্য কথা বলে না। উম্মতে মুহাম্মদ বাপ নাম রেখেছে মুহাম্মদ আলী শালা কাজ তো তোর মুনাফিকের মতো জাহেলের মতো ওর নাম রেখেছে মুহাম্মদ আলী। ছোটবেলায় একবার বিসমিল্লাহ করে দিয়েছিল ও মুসলমানের বাচ্চা মুসলমান। ডাক্তারের জন্ম দিলে ডাক্তার মাস্টারের জন্ম দিলে উকিলের জন্ম দিলে উকিল হতে হয়। যেরকম ডাক্তারের জন্ম দিলে ডাক্তার হয় না উকিলের জন্ম দিলে উকিল হয় না মুসলমান জন্ম দিলে মুসলমান হয় না মুসলমান হতে হয়। মুসলমান কোরআন খোলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কারা কোরআন বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সুবহানাল্লাহ বলো একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলে। আমার আলোচনায় কি রাগ ও বাচ্চাদের ছেড়ে একবার তাকবীর দেবো সন্ধ্যাতে দেয়া হয়নি দেবো সবাই বললি দেবো কই দাও না রে তাকবীর আওয়াজ শুনে আমার ঘুম পায়। এ তো শয়তান তো বিজনা করে গোড়াইতে ঘুমোবে এমন আওয়াজ দেবে শালা শয়তানের চোখ বুলু হয়ে যাবে। এইরকম আওয়াজ দেন নারে তাকবীর হয় না একটু ঝেড়ে মারে নারে তাকবীর নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো নামাজ পড়তে ভালোবাসে এসব নামাজ পড়ে শালা 100-র মধ্যে 98 জন পড়েন আল্লাহর কি আর ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়ে। যেই বললুম দেখেছে ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালোবাসে কথাটা একেন গান আমি নবীর মেম্বারে বসে যদি একেনগার হতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে
ভালোবাসি, মোমেন নামাজ পড়তে ভালোবাসে। এই শুনবেন, আল্লাহর নবীর এক সাহাবা নাম হলো হযরতে আব্বাব বিন বেশের। একবার সুবহানাল্লাহ বলুন। আপনাদের সুবহানাল্লাহ জান ঝাল ঝাল ভাব, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীর এক সাহাবা নাম হলো হযরতে আব্বাব বিন বেশের। ভালো করে শোনেন, একথা সব সময় মাথায় আসে না। আমার রাসূল কোন জায়গায় থেকে জিহাদ করে মদিনায় যখন ফিরতে যদি সন্ধ্যা হয়ে যেত, রাসূলুল্লাহ রাতে বেলা মদিনায় করতেন না। রাতটা মদিনার বাইরে কাটাতে, সকাল হলে প্রবেশ করতে। এক জিহাদের মাঠ থেকে রাসূলুল্লাহ ফেরার পথে মদিনায় ঢোকার সময় সন্ধ্যা, নবীজি এক জায়গায় তাবু গাড়লেন, আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে মদিনায় ফিরবো। ভালো করে শুনুন, ওই কাফেলাতে স্বয়ং রাসূলুল্লাহ নিজে উপস্থিত আছেন। দুই সাহাবাকে দায়িত্ব দিলে, বাবা তোমরা রাত্রেবেলা দুজন পাহারা দেবে, বাকি সাহাবাদের নিয়ে রাসূলুল্লাহ আরাম করবেন। দুজনের ভিতরে একজন হলো এই আব্বাব বিন বেশের। একবার সুবহানাল্লাহ বলুন। এই আব্বাব বিন বেশের দুজন রাত্রেবেলা সিকিউরিটি গার্ড পাহারা দেবে। কাদের? হায় হায়, আজ ইসলামের পাহারাদার, কোরআনের পাহারাদার, রাসূলের পাহারাদার, তাওহীদের পাহারাদার, কালেমার পাহারাদার, একত্ববাদের পাহারাদার, দুজন সারা পাহারা দেবে। আব্বাব বিন বেশের বলতেছে, দুজন খামাখা একসাথে রাত জেগে, আমি হাবরাত ঘুমাবো, তুমি হাবরাত, তুমি হাবরাত জাগবে, আমি দুজন হাবাব করে ভাগ হলো। সে বলে বুদ্ধি ডাক্তার। তো আব্বাব বিন বেশের বলছে, আমি প্রথম রাত জাগবো, তুমি প্রথম রাত ঘুমাবে। সে ঘুমিয়ে পড়লো। হযরতে আব্বাব বিন বেশের পাহারা দিচ্ছে, দিতে দিতে মনে মনে করতে, এই বাবা চুপ কর, মনে মনে করছে যে আমি বেকার বসে হয়েছি, তা আমি এই টাইমটা যদি নামাজে দাঁড়িয়ে যাই, একবার আর নামাজে জোরে জোরে পড়বো, যদি কোনো শত্রু আসে মনে মনে করবে সাহাবারা জেগে হয়েছে। বলে হযরতে আব্বাব বিন বেশের ওযু করে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ।